একটা ক্লিপের সাহায্যে কখনো ঘর মুছে দেখেছো? সংসারের কাজ করতে করতে তুমিও কি ক্লান্ত হয়ে যাচ্ছ? ভাবছো একটু কাজগুলো সহজ হলে হয়তো নিজেরা টাইম বের করে একটু রেস্ট করতে পারতাম। আজকে সেই রকম বেশ কিছু জানা অজানা কিচেন টিপস নিয়ে হাজির হয়েছি। চলো দেখে নিই আজকের প্রথম টিপস। বন্ধুরা, আমরা অনেকেই আছি সই করতে পারি না, বা অনেক জায়গায় সইয়ের থেকে টিপছাপটা দিতে হয়। বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তারা কিন্তু বেশিরভাগ সময় টিপছাপ দেয়, পারে না সাইন করতে। তখন আমাদের সাধারণ বাড়িতে কিন্তু কালি প্যাড থাকে না টিপছাপ দেওয়ার জন্য। তখন কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়, আবার অনেক টাকা খরচ করে কালি প্যাড কিনে আনতে হয় একটা টিপছাপ দেওয়ার জন্য। আমরা ঘরে বসেই কিন্তু খুব সহজে কালি প্যাড বানিয়ে নিতে পারি। এখানে নিয়েছি একটা আইসক্রিমের খালি কৌটো, তার উপরে আমি দিয়ে দিলাম তুলো। তোমরা যে কোনো এইরকম প্লাস্টিকের কৌটোর উপরটা ব্যবহার করতে পারো। এইভাবে একটা তুলো দিয়েছি, বেশ কিছুটা তুলো দিয়ে তার মধ্যে আমরা কয়েক ফোঁটা উজালা দিয়ে দেব। তোমরা যদি চাও যে সবসময়ের জন্য বানিয়ে রাখতে, তাহলে তুলোর ভাগটা বেশি নেবে, উজালাটাও বেশি নেবে। আমি প্রায় এক সপ্তাহের জন্য বানাচ্ছি, তাই কিন্তু আমি খুব সামান্য তুলো নিয়েছি আর কয়েক ফোঁটা উজালা নিয়েছি। এরপর এই তুলোর মধ্যে উজালা দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে উজালাটা চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে যায়। দেখো, সুন্দর মতো ঘরে বসেই কালি প্যাড তৈরি হয়ে গেছে। আমি এবার টিপছাপ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। প্রথমে আমি 3টে টিপছাপ দিয়েছি, তখন হঠাৎ ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, তাই কিন্তু দেখাতে পারিনি। তাই আবারও আমি টিপছাপ দিচ্ছি। এইভাবে কত সহজেই ঘরে বসেই আমরা কালি প্যাড বানিয়ে নিলাম, আর আমরা যে কেউ টিপছাপ দিতে পারবো। আর টাকা খরচ করে কিন্তু কালি প্যাড কিনে আনতে হবে না। দেখো কত সহজেই কিন্তু আমি এইভাবে টিপছাপ দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা। আশা করছি আজকের এই ছোট্ট আইডিয়া তোমাদের কাজে আসবে। এই টিপসটা তোমরা দেখে রাখলে হয়তো এমন একটা দিন আসবে যে টিপসটা তোমাদের মাথায় আসলো আর সঙ্গে সঙ্গে তোমরা অ্যাপ্লাই করলে। দেখো, আমি অনেক কটা টিপছাপ দিয়ে দিচ্ছি আর সুন্দর মতো টিপছাপও কিন্তু হয়ে যাচ্ছে। আশা করব এই ছোট্ট আইডিয়া তোমাদের বিপদের সময় কাজে আসবে। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। প্রত্যেকটা আইডিয়া তোমাদের ভীষণ উপকারে আসবে। আমি আরও একটা টিপছাপ দিচ্ছি, দেখবে একদম সুন্দর মতো স্পষ্ট টিপছাপ এই পড়ে গেল। তো দেখলে তো কত সহজেই আমরা ছোট্ট কাজ করে নিলাম একটু বুদ্ধি খাটিয়ে। চলো দেখে নিই পরবর্তী টিপস। বন্ধুরা, আমরা অনেকেই আছি সেলো টেপ ব্যবহার করি বা এই রকম টেপ ব্যবহার করি। বাচ্চাদের বই মোলাট করার জন্য সেলো টেপ তো ব্যবহার করতেই হয়। আর বারবার কিন্তু সেলো টেপটা যখনই আমরা বন্ধ করে রেখে দিই, বুঝতেই পারি না যে এর মুখটা আসলে কোথায়, কিভাবে আমরা সেলো টেপটাকে খুলতে পারবো আমরা কিছুতেই বুঝতে পারি না। বারবার নখ দিয়ে এইভাবে করতে থাকি, আর অনেকটা সেলো টেপ কিন্তু লাস্টে বাদ চলে যায়। তাই তোমরা একটা ছোট্ট কাজ করে রাখলে কিন্তু বারবার খুঁজে খুঁজে সময় নষ্ট করতে হবে না। সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে যে কোথায় সেলোটেপের মুখটা আছে। আমি অনেক কষ্টে নখ দিয়ে দিয়ে অবশেষে সেলোটেপের মুখটা পেয়েছি। অনেকে আছে কিছুটা মুড়ে রাখি, এক্ষেত্রে সেলোটেপটা অনেকটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তাই এই কাজটা করবে, নিয়ে নেবে দেশলাই। একটা দেশলাই কাঠি তোমরা যদি দিয়ে রাখো, তাহলে কিন্তু সেলোটেপের মুখটাকে তোমরা মুড়ে রাখলে আর নষ্ট হবে না। তোমরা বুঝতে পারবে যে সেলোটেপের মুখটা কোথায় আছে। তোমরা বুঝতেই পারছো যে এর মধ্যে একটা দেশলাই কাঠি দেওয়া আছে, সেলোটেপের মুখটা এখানেই আছে। আর এইভাবে কিন্তু আমি আবারও এটা রেখে দেবো। আবার যখন প্রয়োজন হবে তখন কিন্তু আর বারবার খুঁজতে হবে না। আমরা কিন্তু এক চান্সে বুঝে যাব যে কোথায় সেলোটেপের মুখটা আছে। এইভাবে কিন্তু খুলে নিতে পারবো। কত সহজে কাজটা হয়ে গেল, আর এইভাবে কিন্তু সময় নষ্ট করতে হবে না। আশা করছি এই টিপসটা তোমাদের অনেক বেশি কাজে আসবে। চলে আসবো পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা অনেকেই আছি টমেটো অনেক করে কিনে এনে ফ্রিজের মধ্যে রেখে দিই। আর টমেটো রেখে দিলে না এইভাবে পচে যায়, কারণ খালিভাবে রাখি, গুছিয়ে রাখি না, প্লাস্টিকে রাখি, বাষ্প জমে শুকিয়ে যায়। আর এইভাবে পচে গেলে টমেটো কিন্তু পচা, একদমই তরকারিতে ব্যবহার করা যায় না, শুকিয়ে যায়, খেতে ভালো হয় না, তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যায়। আবার তরকারিতে টমেটো ছাড়া কিন্তু একদম ভালো লাগে না। তাই একটু বেশি পরিমাণে টমেটো কিনে এনে আমরা কিভাবে তরকারিতে ব্যবহার করব, তার জন্য আজকে ছোট্ট আইডিয়া। এখানে নিয়েছি একটা টমেটো। তোমরা দেখতেই পাচ্ছ টমেটোটা কেমনভাবে ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে, কিছুদিন ফ্রিজে ছিল বলে। তাই অবশ্যই টমেটো কেনার পরে টমেটোটা ধুয়ে এনে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নেবে, যাতে গায়ে একটুও না জল না থাকে। তারপরে একটা পরিষ্কার কন্টেনার নেবে, তার মধ্যে টমেটোগুলোকে রেখে তোমরা যদি ফ্রিজের মধ্যে রেখে দাও,
3 মাস পর্যন্ত ভালো থাকবে। টমেটো একটুও পচবে না, শুকিয়ে যাবে না, টমেটোটা নষ্ট হবে না। একটু একটু করে বের করবে আর রান্নাতে ব্যবহার করবে। যেহেতু গরম পড়ে গেছে, আমরা জিনিসপত্র যতই গুছিয়ে রাখি না কেন দেখা যায় পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই কাজটা অবশ্যই করবে, তাহলে আমার এই টমেটোটা যেমন নষ্ট হয়ে গেছে এইভাবে আর নষ্ট হবে না। আশা করছি এই টিপসটা তোমাদের অনেক বেশি কাজে আসবে। কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থেকো। চলো পরবর্তী টিপস দেখে নিই। বন্ধুরা, এখন এমন দিনকাল পড়েছে যে দিনের পর দিন হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, গোড়ালির ব্যথা বেড়েই চলেছে। কিছুতেই কিন্তু নিচু হয়ে মা ঠাকুমারা ঘর মুছতেই পারে না। এই খাটের নিচ, আলমারির নিচ বা ড্রেসিং টেবিলের নিচগুলো বিশেষ করে ময়লা হয়ে যায়, বিষাক্ত পোকা জন্মায়, ব্যাকটেরিয়া জন্মায়, ঝুল বা ঘরের নোংরাগুলোকে সব উড়ে উড়ে ভিতরে যায়, কিছুতেই হাত পৌঁছায় না। তখন কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। বাড়িতে বিষাক্ত পোকা হয়, আমরা বুঝতেই পারি না যে পোকাগুলো কোত্থেকে আসে। তাই আজকে খুব সহজেই আমরা এই গোপনীয় জায়গা পরিষ্কার করব শুধুমাত্র ক্লিপের সাহায্যে। সেটা কিভাবে সম্ভব ওটাই দেখাবো। এখানে নিয়েছি একটা খুন্তি। আমাদের সবার বাড়িতে আছে খুন্তি। এই খুন্তির মধ্যে একটা ভিজে রুমাল আমি ভালো করে ভিজে নিয়ে চিপে নিয়ে এই খুন্তির মধ্যে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। ভালো করে পেঁচিয়ে নিয়ে আর ক্লিপ কটা লাগিয়ে দেবো যাতে খুলে না যায়। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করে দেখো, এত কাজের যে তোমরা দেখলে লাস্ট পর্যন্ত অবাক হয়ে যাবে যে এটাও সম্ভব। হ্যাঁ, এটাও সম্ভব। তোমরা এই জায়গায় উইপার ব্যবহার করতে পারো, যেই উইপার দিয়ে আমরা অনেক সময় ঘর মুছি, বাথরুম পরিষ্কার করি না, সেই উইপার দিয়েও করতে পারো। আমি এখানে খুন্তি দিয়ে করছি, যেহেতু খুন্তিটা সবার হাতের কাছেই থাকে, তাই খুন্তিটার মধ্যে আমি 3টে ক্লিপ লাগিয়ে দিয়েছি। এইটা আমাদের তৈরি হয়ে গেছে। এটা আমরা ব্যবহার করব ফ্রিজের নিচে। তোমরা দেখতেই পাচ্ছ ফ্রিজটা আমি রাখি, আর ফ্রিজের নিচটা এতটাই নিচু যে ঝ্যাঁটাও পৌঁছবে না আর মুছলে মোছাও পৌঁছবে না। তাই এইভাবে যদি আমরা এই মোছাটা বা ভিজে রুমালটাকে ঢুকিয়ে দিই খুন্তির সাহায্যে, তোমরা দেখো বন্ধুরা কত পরিমাণে ঝুল নোংরা বেরোচ্ছে, পোকামাকড় বেরোচ্ছে, যেটা আমরা বুঝতেও পারি না যে হাওয়ার মধ্যে দিয়ে কিভাবে ভিতরে ঢুকে যায়। আর আমরা বুঝতেই পারি না ঘরে এত বিষাক্ত পোকা কোথা থেকে আসে। অবশ্যই বক্স খাটের নিচ বা ওয়াশিং মেশিনের নিচ, ফ্রিজের নিচ, যেগুলো একদম হাত পৌঁছায় না, সেই সমস্ত জায়গা আমরা এই টিপসটা ফলো করে করতে পারবো। তোমরা বুঝতেই পারছো যে কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে, আর ভিতরের যে নোংরাগুলো আছে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। দেখো কতটা সুন্দর নোংরাগুলো কিন্তু ভিতরে ঢুকেছিল, সেগুলো বেরিয়ে যাচ্ছে আর সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে জায়গাটা। যেগুলোর মধ্যে দিয়ে বাজে বাজে পোকা হতো বা কোনো কিছু ঢুকে গেলে কিন্তু এটা গন্ধও হতো ঘর বাড়িতে। তাই কিন্তু এইভাবে তোমরা যদি মাসে বা সপ্তাহে একদিন করো তাহলে দেখবে ঘর বাড়িটা অনেকটাই পরিষ্কার থাকবে। আমি আবার ফ্রিজের এদিকটা চলে এসেছি, দেখি কতটা পরিমাণ ময়লা ভিতরে আছে। আমি মাসে একবার করে কাজটা করি, আর যে ময়লাটা ভিতরে ঢুকেছে সেটা কিন্তু বেরিয়ে আসে। আশা করছি বন্ধুরা আজকের সব কটা টিপস তোমাদের সবচেয়ে বেশি কাজে আসবে। কোন টিপস তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো একটা কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ পরিমাণে কাজে আসে আমার প্রত্যেকটা আইডিয়া, টিপস। তো আজকে যদি এই ভিডিওতে তোমরা নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছয় আর ভীষণ পরিমাণে উপকারী হয়। দেখো বন্ধুরা কতটা পরিমাণে ময়লা বেরিয়েছে, আর যে কাপড়টা নিয়েছিলাম সেটা কিন্তু একদম কালো হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে ময়লা হয়েছে। আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্টের মাধ্যমে আমাকে বলো। আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, তোমরা কে কে দেখছো, আর তোমাদের নামটা বলে যেও, আমি পরের ভিডিওতে তোমাদের নামটা নিয়ে নেব। আর দেখো কাপড়টা অনেকটাই ময়লা হয়ে গেছে। আমরা এইভাবে কিন্তু যে সমস্ত জায়গায় হাত পৌঁছায় না সেই সমস্ত জায়গায় পরিষ্কার করতে পারবো। আশা করছি সবকটা টিপস কাজে আসবে। বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করে জানিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।